আহিয়ান অন্নির দুহাত দেওয়ালে শক্ত করে চেপে ধরে অন্নির গলায় মুখ ডুবিয়ে দিল। অন্নি তো জমে বরফ হয়ে চায় অবস্থা, কিন্তু বরফ হওয়ার আগেই গলায় ব্যথা অনুভব করলো। আহ, ছাড়ুন, কি করছেন কি? আহিয়ান অন্নির গলায় কিস নয়, বাইট করেছে। কেন সুইটহার্ট, তুমি কি ভেবেছিলে তোমার সাথে রোমান্স করবো? প্লিজ ছাড়ুন আমায়, লাগছে, আমার খুব লাগছে, তাই না? আমারও লেগেছিল যখন আমার ভালোবাসা উপেক্ষা করে অন্য কারোর জন্য বউ সেজে বসেছিলি। প্লিজ আমার হাতটা ছাড়ুন। যা, ছেড়ে দিলাম। আর শোন, এই করিডোরে থাকবি তুই, ভুলেও যেন রুমের কিংবা বেডের ত্রিসীমানায় না দেখি। বলেই ধাক্কা দিয়ে করিডোরে ফেলে দিলেন আমায়, আর ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। প্লিজ দরজাটা খুলুন, আমি বেডে শুবো না, প্লিজ ফ্লোরে শুতে দিন। আমার একা থাকতে ভয় করে, তার মধ্যে বাহিরেই অন্ধকার, আমার খুব ভয় করছে। কথাটা বলার সাথে সাথেই করিডোরের লাইট অফ করে দিলেন। একদম চুপ, একটা কথাও যেন না শুনি আমি, না হলে করিডোরেও জায়গা হবে না। হাতে জোরে চাপ দিয়ে ধরাতে কাচের চুড়ি ভেঙে হাতে বিঁধে গেছে, রক্ত বের হচ্ছে। ব্যথা প্লাস ভয়ে হাত পা জড়সড় হয়ে আসছে। ব্যথা সহ্য হচ্ছে না, চোখ দিয়ে একাই পানি পড়ছে। কি এমন করেছি যার জন্য উনি এরকম ব্যবহার করলেন? ৪৫ মিনিট আগে একটা ফুল দিয়ে সাজানো ঘরে বউ সাজিয়ে বসিয়ে দিয়ে চলে গেল আমার ননদিনী আহিয়া। খুব অদ্ভুত অনুভূতি কাজ করছে মনের মধ্যে। কেন এমনটা হলো? আমার মনে হাজারো প্রশ্ন। এরকমটা তো হওয়ার কথা ছিল না। উনি কি এত কিছুর পর আমায় ভালোবেসে মেনে নিবে? এসব ভাবতে ভাবতেই কখন যে দু চোখের পাতা লেগে গিয়েছিল কিছুই বুঝতে পারিনি। হঠাৎ কারো টানে বিছানা থেকে নিচে পড়ে গেলাম। তাকিয়ে দেখি আহিয়ান। ভয়ে হাত পা কাঁপছে আমার, কারণ ঘটনাটা এত দ্রুত হয়েছে, কিছু টের পাওয়ার আগেই নিচে পড়ে গেছি। তারপর আহিয়ান আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার গাল জোরে চেপে ধরে। কি ভেবেছিস তোকে আমার মনের রানী করে রাখবো? তাহলে ভুল ভেবেছিস। আহিয়ান চৌধুরী দ্বিতীয়বার কাউকে সুযোগ দেয় না, আর প্রথম সুযোগটা তুই নিজে নষ্ট করেছিস। আমাকে দিনের পর দিন রিজেক্ট করার শাস্তি তো তোকে পেতেই হবে। প্রতিটা ভুলের মাসুল তোকে দিতে হবে মিস আদিতা জান্নাত অন্নি। ওপস, সরি মিসেস আহিয়ান চৌধুরী। আহিয়ানের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি কোন আহিয়ানকে দেখছি? এই আহিয়ানকে তো আমি চিনি না। এই মানুষটাই কি সে যে আমার সামনে তার ভালোবাসার দাবি নিয়ে আসতো? কিন্তু আমি নিরুপায় ছিলাম, তার ভালোবাসার ডাকে সাড়া দিতে পারিনি। বারবার তাকে ফিরিয়ে দিয়েছি। প্রশ্নের তীর ছুড়ে দিলাম আহিয়ানের দিকে। তাহলে কেন বিয়ে করলেন আমায়? প্রতিশোধ নেওয়ার জন্য। তার মানে? আমার কথা শুনে আহিয়ান দাঁড়িয়ে গেল, সাথে সাথে আমিও দাঁড়ালাম। আমাকে রিজেক্ট করার প্রতিশোধ। আহিয়ান চৌধুরীকে রিজেক্ট করেছিস, তার প্রতিশোধ, তার শাস্তি তো তোকে পেতেই হবে। দেখুন, কেন আপনাকে বারবার ফিরিয়ে দিয়েছি তার কারণটা তো আপনি জানেন। তাহলে কেন এমন করছেন? এখানে আমার কিছু করার ছিল না। আমি যে ওয়াদাবদ্ধ ছিলাম আমার আব্বুর কাছে, আর আব্বুর কথাতেই আব্বুর পছন্দ করা ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। কিন্তু ভাগ্যের ফেরে সেই আপনাকেই বিয়ে করতে হলো, সেটাও আব্বুর ইচ্ছাতেই। বেশ তো, এত যখন আব্বু আব্বু করিস, দেখ তবে তোর আব্বুর পছন্দ করা জীবনে কত সুখ। বলে উনি আমার হাত দুটো দেওয়ালে শক্ত করে চেপে ধরে গলায় মুখ ডুবিয়ে দিল। এসব ভাবতে ভাবতে আর কাঁদতে কাঁদতে বেলকনিতে ঘুমিয়ে পড়ে অন্নি। সকালটা কি আরো খারাপ ভাবে শুরু হবে অন্নি? পরদিন সকালে দরজায় একের পর এক নক করাতে আহিয়ান জেগে যায়। ঘুম ঘুম চোখে দরজা খুলতে গিয়ে কিছু একটা ভেবে দাঁড়িয়ে যায়। দরজা না খুলেই জিজ্ঞাসা করে, কে? আমি ভাইয়া, দরজাটা খোল। কটা বাজে খেয়াল আছে? আহিয়ান কণ্ঠ শুনে